হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি এসেছি শিলচর বনদুর্গা মন্দির। এটা শিলচর উদারবন বনদুর্গা মন্দির, খুব সম্ভব জায়গাটার নাম, কিন্তু মন্দিরটা হচ্ছে বনদুর্গা মন্দির, সেটা বলছি। এটা শিলচর থেকে একটু ভেতরের দিকে। তো দেখো চারিদিকটা পাহাড় গাছপালা, মাঝখানটায় মন্দির, খুব জাগ্রত একটা মন্দির। তো এখানে প্রতিদিনই পুজো হয়। তো দেখো এই যে মন্দিরটা। তো আমি যেহেতু পুজো দেবো না, আমি খেয়ে এসেছি বাড়ির থেকে, তো সেই জন্য হাজব্যান্ডকেই বলেছিলাম যে তুমি যাও ভিডিওটা করে নিয়ে আসো। তো এমনি দেখো, ছেলে মানুষের তো কোনো কিছুতে দোষ নেই না, মেয়েদের তো পদে পদে দোষ। সেই জন্য আর মন্দিরের ভেতরে ঢুকিনি। তো আমাদের একটা বান্ধবী আছে, আমরা 4টে ফ্যামিলি গিয়েছিলাম। তো একটা বান্ধবী হচ্ছে পুজো দিয়েছিল, ও না খেয়ে গিয়েছিল। তো ইচ্ছা আছে নেক্সট আবার আসবো সেদিনকে পুজো দেবো, খুব ইচ্ছা। দেখে খুব ভালো লাগলো মন্দিরটা। তো আরও খুব জাগ্রত মন্দির শুনেছি সবার কাছে। তো এখানে নাকি ডেলি পুজো হয়। তো দেখো এই গাছে আমার খুব ইচ্ছা, মানে কোনো কিছু মানত করার। এবার যেহেতু যেদিনকে পুজো দেবো সেদিনকেই আমি মানতটা করব, আমার খুব ইচ্ছা গাছের সুতো বাঁধা। তো দেখো এই যে শিবলিঙ্গ। আর দেখো সবাই মোমবাতি ধূপকাঠি যে যেমন পারছে মানে ধরাচ্ছে। আর তারপরে হচ্ছে এত ভিড়, মায়ের মুখ দেখা যাচ্ছে না, মানে সবাই অঞ্জলি দেবে পুজো, মানে সেই জন্য সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানে সব ভিড় মানে খুবই ভিড় হয়েছে। আর ওই দিন নবমী ছিল, রবিবার সানডের দিন গিয়েছিলাম আমরা। তো ওখানে নবমী ছিল, তো নবমী পুজোটা খুব ভালো হয়। এই দেখো মায়ের মুখ, তো দেখো কত মিষ্টি মিষ্টি মুখটা। তো দেখো এই যে ব্রাহ্মণ পুজো করছে, তো সবাই অঞ্জলি দিচ্ছে। তো এই জন্য এত ভিড়, পুজোর টাইম না, তো সবাই আর জাগ্রত মন্দির সবাই বলছে। তো শুনেছি, আমার সত্যি সেদিনকে খুবই খারাপ লাগছিল যে এরকম পুজো দিতে পারলাম না। আসলে অনেকটা দূর আমাদের ঘরের থেকে, তো সেই জন্য না মানে অতটা ঠিক সব কিছু জানতাম না। এই যে জেনে আসলাম, নেক্সট দিন যেদিনকে যাবো পুজো দেবো। তো এই যে খাবার দাবারের ব্যবস্থা আছে, প্রসাদ। তো প্রতিদিনই নাকি এখানে প্রসাদ দেয়। তো এই দেখো মানে খিচুড়ি প্রসাদ দেবে। তো দেখো সবাই রান্নাবান্না তোড়জোড় চলছে, আর খুব পরিষ্কার জলেরও ব্যবস্থা আছে। তো দেখো খুব সুন্দর করে সবাই মানে পরিপাটি করে রান্না বান্না করছে। তো দেখো এই যে আর কোনো হিসাব নেই যে অত লোকের যে আয়োজন, সেরকম সেই হিসাবটা নেই, মানে যত খুশি, ঠাকুরের প্রসাদ তো এরকমই হয়। তো যত খুশি এরকম প্রতিদিনই নাকি এরকম হয়। তো দেখো খিচুড়ি কালারটা কিন্তু ফোনে বলে এরকম না, মানে পুরো বাস্তবে খিচুড়ি কালারটা এরকমই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো আরও রান্না হচ্ছে, আরও এই দেখো কি নাম এটা জানি না, আমি গামলাই বলছি। তো 2 গামলা অলরেডি রেডি। আর এই যে সামনে দোকানপাট, সবই ঠাকুরের জিনিস, জল টল সবই পাওয়া যায়। আর এ দেখো তারপরে সামনে আবার একটু বাজার টাইপে বসেছে। এই যে 2টো লাউ দেখলে না, একটা ছোটো লাউ একটা লোক নিয়েছে, আর বড়ো লাউটা আমরা নিয়ে এসেছিলাম। তো এত ভাগ্যটা খারাপ না, পুরো লাউটাই না মানে কম দামে পেয়েছে। তো মানে কি আর বলবো, বাইরেটা এত সুন্দর দেখতে, পুরো লাউটা নষ্ট ছিল। আর এই যে সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখানে সবাই গাড়ির পুজোও করে। তো দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, সব পুজো দিচ্ছে। এই যে গাড়িটা কিন্তু আমাদের না, গাড়িটা যে বারবার আমার হাজব্যান্ড দেখাচ্ছে, আমরা সবাই বাইকেই এসছি, আমরা 4টে ফ্যামিলি বাইকে করেই এসছি। তো এই দেখো রোদও ছিল সেদিনকে, অতটা অসুবিধা হয়নি। তো আমরা ফেরার পথে না তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু ফেরার পথে আমরা চা বাগান হয়ে এসেছিলাম। চা বাগানে ঘুরে টুরে ফটো মটো তুলে তারপরে দেখো আমরা প্রসাদ খেতে বসেছি। তো ওই রাস্তাটার ওপরে যেখানে রান্না হচ্ছিলো তার পাশে ওখানেই নাকি প্রসাদ দেয়। তো এই দেখো আমাদের প্রসাদে ছিল খিচুড়ি, একটা সবজি, আলু ভাজা আর পায়েস। তো খুবই টেস্টি হয়েছিল ঠাকুরের প্রসাদ তো টেস্টি হয়, তাই না? তো এই দেখো খিচুড়ি কালারটা দেখো কি সুন্দর। তো এরকমভাবেই খিচুড়ি দেয়, পুরো প্লেট ভরে এরকম খিচুড়ি দিয়েছিল। তো ফ্রেন্ডস, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখবে ভিডিওটা তারা ফলো করে দিও। তো ফ্রেন্ডস, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো। টাটা, বাই বাই।